এই আজম চট্টগ্রামে আমি কমিটি দিব, আমি লোক টুকে পাচ্ছিলাম না। এই আজম আমাকে চট্টগ্রামে পাঠাইলেন, তখন ছিল ওর নাম কি তাহের। তাহের ঢাকা ব্যাংকে চাকরি করে। এই তাহেরকে খুঁজে বের করছে এই আজম। আজম তাহেরকে খুঁজে বের করে আমাকে পাঠাইছে এই তাহেরের কাছে। এই তাহেরকে দিয়ে আমি চট্টগ্রাম মহানগরের সর্বপ্রথম কমিটি দিছি। তাহলে প্রতিষ্ঠাতা কে চট্টগ্রাম মহানগরে? তাহের কিন্তু আমার এনটিতে কাজ করে, এখন আমার সাথে কাজ করে না, কিন্তু সত্য তো বলতে হবে। তাহলে এই যে ভুল একটা মনোভাব নিয়ে যে আপনারা সংগঠন করতেছেন, অনেক সময় সত্য দামাচাপা দিতে গিয়ে যদি মিথ্যা বলে তাহলে কিন্তু 50টা মিথ্যা কথা বলতে হয়, তাই না? তো সত্যটারে সত্যই বলতে হবে। এই চট্টগ্রাম মহানগরের মোটর চালক দলের পথ চলা শুরু হয়েছে সর্বপ্রথম এই তাহেরকে দিয়ে। এই তাহেরে খুঁজে বের করছে জাহাঙ্গীরকে। এই তাহেরের মাধ্যমে খুঁজে পাইছি আমি মুন্না ভাইরে। পরবর্তীতে হয়তোবা সে মোটর চালক দল থেকে ছিটকায় পড়ছে, তার অ্যাক্টিভিটিসের কারণে হোক, তার কলা কৌশলের কারণে হোক, তার যে কোনো কর্মকাণ্ডের জন্যই হোক, সে ছিটকায় পড়ে গেছে। কিন্তু মুন্না ভাই আর জাহাঙ্গীর উঠে আসছে। কিন্তু এই 2023 সালে আমি যে কমিটি দিছি, এই কমিটির যে নাজুক অবস্থা, এরকম নাজুক অবস্থা আমি বিগত দিনে চট্টগ্রামে দেখিনি। এইটা কি হইল? আসল কথা হচ্ছে 5 জুলাই আগস্টের যে মানে গণঅভ্যুত্থান হইল, স্বৈরাচারের পতন হইল, এর পরের থেকেই না অনেক বিএনপির নেতা কর্মীর ভিতরে আপনার লোভটা ঢুকে গেছে, দাম্ভিকতা ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে যে আমরা বোধহয় ক্ষমতায় চলে আসছি। কিন্তু আমাদের নেতা তারুণ্যের অহংকার, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু বারবার বলে আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই, সো ওই দাম্ভিকতা নিয়ে চলা যাবে না। কিন্তু এই দাম্ভিকতাই আমাদের মানে যে ভিতরে যেভাবে বসছে, ওই বসাটাই আমাদের মহানগরের কর্মকাণ্ডের উপরে প্রভাব বিস্তার করছে। তো আমার কথা হচ্ছে, যদি আমি মহানগরের দায়িত্ব নিয়ে যদি আমি ইউনিট কমিটি করতে না পারি, কর্মীদের সাথে নেতার যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি স্থাপন করতে না পারি, তাহলে আমি সংগঠন শক্তিশালী করব কিভাবে? তো আপনাদের মহানগরের আজকে আমার আরো দুঃখ লাগতেছে যে মহানগরের কমিটি আমার কাছে, যে আমার মোবাইলে আছে, মহানগরের কমিটি হলো 51 সদস্য, 53 সদস্য বিশিষ্ট কমিটি, আর আমি মহানগরের নেতা পাইলাম মাত্র 3 জন। থানা 14টা, পাইলাম মাত্র 7টা। 3 জন নেতা দিয়া আমি আজকে কর্মী সভা করলাম। তাও কেন করলাম কর্মী সভা? আমারে কিন্তু চট্টগ্রাম থেকে অফার করেন এই কর্মী সভা করার জন্য। আমি যে চট্টগ্রামে আসছি এটাও অনেকে চাইবে, কিন্তু সংগঠনটা কিন্তু আমার হাতে করা সংগঠন। এখানে যে পানির নিচে ডুবে যেতেছে, আমি ওইখানে বসে বসে দেখতেছি, কিন্তু আমার তো কষ্ট লাগে। আমি আমার তাগিদে আমি আমার এই সেক্রেটারি মুন্না ভাইরে এবং যেসব থানার নেতৃবৃন্দরা আমার ফোন দেয়, সবাইরে আমি বলছি যে আমি আসতেছি। এখানকার যে 7টা থানার নেতৃবৃন্দরা এখানে আসছে, প্রত্যেকটা থানার থেকেই আমার ফোন দিছে। আমি জানি না তারা কোথা থেকে আমার নাম্বার পাইছে, কিন্তু সবাই আমাকে ফোন দিছে। এই সবার ফোনেই আমি আজকে এখানে আসছি এবং মুন্না ভাইরে বলছি আপনি কর্মী সভার আয়োজন করেন, আমি আসবো। তো আজকে কর্মী সভায় যাই হয়েছে ভালো হয়, আল্লাহ যা করে ভালো করে, বান্দার মঙ্গলের জন্য করে। তো আমাদের চট্টগ্রাম মহানগরের কমিটি দেওয়া হয়েছিল 6/4/2023-এ। আজকে কত তারিখ? 2025 18/5। তাহলে আপনারা একটা হিসাব করেন তো, 2 বছর পার হয়েছে, আরো 1 মাস আছে। আচ্ছা, যেহেতু 1 মাস বাকি আছে, 1 মাস বেশি দূরে নেই, আপনারা আগামীতে চট্টগ্রাম মহানগরের কমিটি অতীতে যেভাবে দিয়ে আসছি ওইভাবে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে ঢাকায় গিয়ে আমরা নির্বাহী কমিটি বসবো, এটা নিয়ে বৈশা একটা সিদ্ধান্ত নেব। তবে সিদ্ধান্তর আগে আমি আমার প্ল্যানিং এবং কলা কৌশলটা আপনাদের জানাই দেওয়া যায়। সেটা হচ্ছে, বিগত দিনে আমরা যেভাবে কমিটি দিয়েছি চট্টগ্রাম মহানগরে, ইনারা এখান থেকে কমিটি সাজায় নিয়ে ঢাকায় গেছে,
আমরা সিগনেচার করে দিছি, এনারা চলে আসবে। কিন্তু এইভাবে আমি আর কমিটি দিব না। চট্টগ্রাম মহানগরে 14টা থানা কমপ্লিট হবে। প্রয়োজনে এই 14টা থানার কমপ্লিট করার জন্য আমি ঢাকা মহানগরে যেরকম আমি আর আমার সেক্রেটারি দায়িত্ব নিচ্ছি, নিয়ে নিজের হাতে ঢাকা মহানগরের প্রতিটা থানা কমপ্লিট করছি। চট্টগ্রাম মহানগরের কমিটি বিলুপ্তি করে দিয়া আমি আর আমার সেক্রেটারি দরকার চট্টগ্রাম মহানগরের প্রতিটা থানার দায়িত্ব নেব। 14টা থানা কমপ্লিট করব, তারপরে এই 14 থানার নেতৃত্ব